চলে এলাম আজকে লোকনাথ বাবার 3 তারিখ জন্মদিন। তো ওনার জন্মদিন উপলক্ষে আমি আমার মতন করে ঠাকুরকে প্রতিবারেই নাবি একটুখানি দিই। তো সেইভাবে ঠাকুরকে দিয়েছি। তো আমি তো ঠাকুরকে সবসময় ডাকি যে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আপদ বিপদে যেখানেই স্মরণ করব বাবা অবশ্যই সেটাকে আমাদের বিপদ থেকে উদ্ধার করবে। আমি চাই আপনারাও যেন সবসময় লোকনাথ বাবার স্মরণে থাকবেন এবং আপদ বিপদ থেকে অবশ্যই রক্ষা পাবেন। চলে এলাম দুপুরে লাঞ্চ নিয়ে প্রত্যেক দিনকার মতন। আজকে ছেলের শরীরটা একটু খারাপ, মানে কি একটু দু একবার লুজ মোশন হয়েছে, তো ওষুধ খেয়ে ঠিকঠাক হয়ে যাবে আশা করি। তো যেটা নিয়ে চলে এসেছি, আজকে ভাত আছে, এখানে উচ্ছে ভাজা আছে, ডাল আছে, এটা চিকেন ভাজা আছে, আলু ভাজা আর হচ্ছে দই। টক দইটা খুবই দরকার আজকে, কারণ টক দইটা একটুখানি খেলে শরীরটা ঠিকঠাক থাকবে বলেই দেওয়া হয়েছে। তো বাবার পুজো আপনাদের দেখালাম, সকালে উঠেই পুজোটা সেরে নিয়েছি। তো লোকনাথ বাবা সকলে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে বললাম, কেন ভালো রাখবে, সুস্থ থাকলে সব কাজ আমরা পারবো। এবং আমি চাইবো আমার যারা পরিবারে যারা সদস্য তাদের প্রত্যেককে যেন আপদ বিপদে উনি রক্ষা করেন। এই যে একজন বসে পড়েছেন, তো রক্ষা করেন এবং ভালো রাখেন, এটা হচ্ছে। তো আর একটা কথা বলি, আজকে সকালের পুজোটা কিন্তু ওই করেছে, বলো সকালে পুজো আমি করেছি। হ্যাঁ, লোকনাথ বাবাকে সাজানো থেকে ঠাকুরকে প্রসাদ দেওয়া সব কিছুই। তো চলুন পরে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা। চলে এলাম বিকেলে। আজকে বিকেলে যেটা গরমটা প্রচণ্ড আছে, যেটা না বললে নয়, এত গরম কেন আজকে হচ্ছে কি বলে যেন লোকনাথ বাবার জন্মদিন, সকালে পুজো আচ্ছা করেছে, কিন্তু গরমটা প্রচণ্ড আজকে, কিছুতেই পারা যাচ্ছে না, এতটা গরম নেওয়া যাচ্ছে না। তার মধ্যে পরপর পড়ানোগুলো রয়েছে, তো আর আজকে তাড়াতাড়ি একটু পড়িয়ে নিচ্ছে ওদের, কারণ আমি একটু বেরোবো 7টা হয়। কি আর পড়াশোনা করবে নাকি এখন? পড়াশোনা আছে তাহলে কেন? আজকে খেলা। কিসের খেলা? আজ ফাইনাল না আইপিএল এর। ওইটা খেলা, খেলা দেখবি না খেলা করবি? খেলা দেখবো আর করবো, দুটোই করবো। আচ্ছা আচ্ছা। তো আজকে পড়াশোনা করবে, রাতের বেলা দেখবে, রাতে খেলা হয়ে যাওয়ার পর করে না যে করবিই না? না যে করবোই না। ও আজকে পড়াশোনা বন্ধ, কারণ আজকে ফাইনাল খেলা বিরাট কোহলি, তো তাই জন্য আজকে খেলাধুলার দিকেই আজকে থাক। ঠিক আছে, পড়াশোনা যখন করে একটা দিন ছুটি নিলে কোনো ব্যাপার না, পড়াশোনার মাঝে একটুখানি একটা দিন ছুটি না দিলে হয় না, তাই তো? একদম ঠিক আছে, তোমাকে দুজন আজ ছুটি দিলাম। আর হয়েছে চলে এলাম চা নিয়ে, যেটা না হলে চলছিল না। 3 কাপ চা, ওর বাবাও চলে এসছে। সেই চাটা প্রত্যেক দিন এই সময় একটু দেখাই, আর আমরা নিজেরাও একটুখানি চাটা খাই একঘেয়ে। তবে একটু বেরোনোর ইচ্ছা আছে, যদি এই গরমটার জন্য আমি জানি না কতটা কি পারবো। সকালে আজকে অনেক ফল টল কিনেছিলাম, আম, জাম, কী বলে যেন, তালশাঁসও নিয়ে এসেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। ঠাকুরকে দিয়ে তারপরে আমরা নিজেরাও ঘরে খেলাম। আমের দামটা একটু বেশি আছে, আর 2-1 দিন হিমসাগর হয়তো পাওয়া যাবে। তালটা বললো, তালের শ্বাস মানে বললো দিদি আর 2 সপ্তাহ পাবেন, তারপরে আর পাবেন না। 2 সপ্তাহ না, 1 সপ্তাহ পাবেন, কারণ গাছ থেকে সব তাল নেমে পড়েছে, মানে যেগুলো ছোটো ছোটো মানে কচি যেগুলো, এবার যা থাকবে বড় বড় মানে শক্ত শক্ত। তো ভালোই লাগলো তাল শ্বাসটা এই সময় খেয়ে। লিচুটাও আনা হয়েছে, একটু অল্প করেই এনেছি। লিচুর প্রচণ্ড দাম, 200 টাকা কেজি। 500 মতন নিয়ে এসেছিলাম, 1 কেজি আনতে পারিনি, 500ই নিয়ে এসেছি। প্রথম দিন ভালো, লিচুগুলো ভালো, তবে একটু বড় বড় লিচু এখনও দেখানো পাওয়া যাচ্ছে না, জানি না। তবে আমটা প্রচুর খাওয়া হয়েছে, আমটা ভালোই, সরিয়ে আম আমাদের এখানে চুচড়াতে, হিমসাগর সবই একসাথে খাওয়া হয়েছে। তো চলুন রাত্রে ডিনারে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা। এলাম বন্ধুরা শুভরাত্রি ডিনার নিয়ে, প্রত্যেক দিনকার মতন আজকেও তার কোনো ব্যতিক্রম নেই। তো আজকেই শুভরাত্রি যেটা ডিনারে যেটা করেছি সেটা চটিয়ে দিই, যেটা হচ্ছে কুচো চিকেন করেছি। আম তো কাটি প্রত্যেক দিন, এখানে স্যালাড করেছি, রুটি আছে, ভাত আছে, ডিম। ভাতটা হচ্ছে আমার, এবং মাছটা মাইক্রো ফ্রিজে আছে, মাইক্রোওয়েভে গরম করে নেবো। এটা হচ্ছে সামনে। তো চলুন, শুভরাত্রির অনেক শুভেচ্ছা জানালাম। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকে লোকনাথ বাবার পুজোটা খুব ভালোভাবেই গেল, আজকের দিনটাও খুব মোটামুটি ভালোই গেছে সকাল থেকে। তো ভালো দিন গেলে না মনটাও ভালো লাগে। সবচেয়ে ভালো কথা কী বলুন তো, যদি মন ভালো থাকে না, তাহলে সব কিছুই ভালো থাকে, মনের উপর সব কিছুই নির্ভর করে। আর যদি মনটা খারাপ থাকে না, তার কিছুই ভালো লাগে না। তো চলুন, কালকে সকালে উঠতে হবে, ছেলে কালকে একটু বেরোবে, তার জন্য অনেক সকালেও বেরোবে, তার জন্য খাবার দাবার সব কিছুই করতে হবে। তো চলুন, আপনাদের ভালোবাসা আর চলমান পথে আপনাদের অনেক শুভেচ্ছা পাচ্ছি, এটাই আমার কাছে যথেষ্ট। আপনারা আমার সঙ্গে আছেন, আমার পরিবারের সঙ্গে একসাথে এগোচ্ছেন, এটাই আমার কাছে বহু মূল্যবান কিছু সম্পদের মধ্যে পাওয়া। একসাথে চলার যে একটা আনন্দ, সেটা আপনাদের সঙ্গে চলমান পথেই বুঝতে পারছি। তো চলুন, আজকের মতন গুড নাইট, অনেক বেশি বকে ফেলেছি। তো কালকে আবার নতুনভাবে আপনার সামনে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট।